জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি তৌহিদুল তারেক। নির্বাচন বানচাল নিয়ে ষড়যন্ত্র হলে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার উত্তরের ৩ জেলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি। বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের অধিকার প্রতিষ্ঠা হয়। যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা সহ কৃষিজাত শিল্প কারখানা সহ চালু করার প্রতিশ্রুতি দেন তিনি। দুপুর ২টায় নীলফামারীতে জনসভা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন ঘিরে যারা ষড়যন্ত্র করে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এর আগে সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে মাঠে জনসভায় যোগ দেন তারেক রহমান। ক্ষমতা এলে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ক্যাডেট কলেজ ও এই জেলার পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালুর প্রতিশ্রুতি দেন তিনি। নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালু এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম অধিকার নিশ্চিতের কথাও বলেন তারেক রহমান। সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। বিকেল ৩টায় দিনাজপুরের বিরামপুরে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান। বলেন, ক্ষমতায় গেলে জেলায় কৃষি নির্ভর শিল্প গড়ে তোলা হবে। আমরা চাই আমাদের মা বোনরা, শিশুরা, সন্তানরা ঘরে বসে ছোটখাটো অসুখ বিসুখের চিকিৎসা যাতে ঘরে বসেই হতে পারে। সেই জন্য সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে আমরা ১ লক্ষ হেলথ কেয়ারার নিযুক্ত করতে চাই। তাদের কাজ হবে গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে, শিশুদেরকে যে সকল অসুখ বিসুখ ঘরে বসে ঠিক করে দেওয়া যায়, হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয় না। আমাদের পরিচয় আমাদের ধর্ম নয়, আমাদের পরিচয় আমাদের জাতে, আমাদের পরিচয় হবে আমাদের মেধা দিয়ে, আমাদের পরিচয় হবে আমাদের যোগ্যতা দিয়ে। আমরা এই রকম একটি বাংলাদেশ গড়তে চাই। দেশের সেনাবাহিনী রাজনীতি সচেতন থাকবে, তবে রাজনীতিতে যেন না জড়ায় সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে কথা বলেন তিনি। বিএনপি সরকার গঠন করলে সেনাবাহিনীকে কখনো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করবে না বলেও অঙ্গীকার করেন তারেক রহমান। ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড পরিকল্পিত দাবি করে দিনটিকে শোক দিবস হিসেবে পালনের কথা জানান তিনি। বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআরের নাম পুনর্বহাল করা হবে। মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ডাক্তার জুবাইদা রহমান, ৩ বাহিনীর সাবেক প্রধান সহ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা। সেনাবাহিনীর গৌরব সেনাবাহিনীকে রক্ষা করতে হবে। সেনাবাহিনীর নিজেদের সম্মান এবং মর্যাদা সম্পর্কে নিজেদেরকে সতর্ক এবং সচেতন থাকতে হবে। জনগণের রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে সেনাবাহিনীকে অবশ্যই কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। সেনাবাহিনীর গৌরব ভুলুণ্ঠিত হয় এমন কিছু বিএনপি অতীতেও করেনি, বর্তমানেও না, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও বিএনপি করবে না। ক্ষমতায় গেলে ধর্মের নামে বাড়াবাড়ি বা ধর্মীয় পরিচয়ে কাউকে বঞ্চিত করা হবে না বলে অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার ভোটের আগে ঢাকার বাইরে শেষ জনসভায় সিলেট অঞ্চলের ৩ জেলায় বক্তব্য রাখেন। এ অঞ্চলের উন্নয়নে দেন নানা প্রতিশ্রুতি। সকালে হবিগঞ্জের নিউফিল্ডে জনসভায় জামায়াতের আমির আশ্বাস দেন দেশের বিচার ব্যবস্থা শক্তিশালী করার। বলেন, একজন সাধারণ মানুষের মতোই রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রীদের বিচারের সম্মুখীন করা হবে। এরপর দুপুরে সিলেটের কুলাউড়ায় আরেক জনসভায় জামায়াতের আমির দায়িত্ব পেলে সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করার প্রতিশ্রুতি দেন। বলেন, ক্ষমতায় গেলে বিমানের দুর্নীতি বন্ধ করা হবে। পরে সিলেট শহরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের আমির। এ সময় প্রবাসীদের অধিকার রক্ষার অঙ্গীকার করেন তিনি। সিলেট অঞ্চলের নদী রক্ষায় তুলে ধরেন পরিকল্পনা। সিলেটের নদীগুলাকে হত্যা করে কঙ্কাল এবং মরুভূমি বানানো হয়েছে। বর্ষা আসলে নদীর 2 কুল ভাঙে, নদী ভাঙ্গনের কবলে অজস্র অসংখ্য মানুষ পড়েন। তার পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা ও প্রতুলতার কারণে বর্ষা আসলেই ডুবে যায়, ভেসে যায়।
এই সবগুলো আমাদের নিত্যদিনের সঙ্গী। যে এলাকা যত বেশি বঞ্চিত সেই এলাকায় সর্বপ্রথম উন্নয়নের কাজ শুরু হবে। সিলেটি প্রবাসীরা তো বাংলাদেশের রিমিটেন্সে বিশাল অবদান রেখে চলছেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ এই উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর নামে নয় কামে পূর্ণাঙ্গ হবে ইনশাআল্লাহ। নির্বাচনী প্রচারণায় পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও ঢাকার আসনগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা যে যার মতো করছেন গণসংযোগ, প্রচারণা, উঠান বৈঠক, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দুপুরে ঢাকা 17 আসনে তারেক রহমানের নির্বাচনী আসনে প্রচারণা চালান তার মেয়ে জাইমা রহমান। গুলশানে বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। রামপুরায় নিজের আসনে প্রচারণা চালান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নে প্রচারণায় অংশ নেন বিএনপি প্রার্থী গয়েশ্বরচন্দ্র রায়। মিরপুরে ঢাকা 15 আসনে জামায়াতের প্রার্থী দলের আমির ডাক্তার শফিকুর রহমানের প্রচারণার নারী নেত্রী, কর্মী ও সমর্থকরা অংশ নেন। দাঁড়িপাল্লা প্রতীককে ভোট চান তারা। ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা সবুজবাগে গণসংযোগে নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। হাজারীবাগে ঢাকা 10 আসনে 11 দলীয় জোট মনোনীত জামাত প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার এক পথ সভায় অংশ নেন। এ সময় তিনি হা ভোট দেওয়ার আহ্বান জানান। এদিন বিকেলে ঢাকা 11 বাড্ডায় ফকিরখালী এলাকায় গণসংযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর MA কাইয়ুম। ঢাকা 14 আসনে প্রচারণা চালান বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি। ঘনিয়ে আসছে নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। চষে বেড়াচ্ছেন পাড়া, মহল্লা, অলিগলি ও জনসমাগমপূর্ণ স্থান। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। শনিবার যশোরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন এনসিপি নেতা ও 11 দলীয় জোট প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি একটি দল ভোট কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেন। এদিকে কক্সবাজারের চকরিয়ায় নির্বাচনী প্রচারণায় নামেন বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি জানান, যতবার গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে ততবারই বিএনপি গণতন্ত্র উদ্ধার করেছে। মাগুরায় 1 আসনে প্রচারণায় নেমে জামায়াত প্রার্থী আব্দুল মতিন দেশের শিক্ষা ও ব্যবসা খাতে উন্নতির কথা জানান। চট্টগ্রাম 8 আসনে পথসভা, মিছিল ও গণসংযোগ করেন বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ। এ সময় তিনি 12 তারিখ নির্বাচন পর্যন্ত নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান। নেত্রকোনা 4 আসনে প্রচারণা চালিয়ে জামায়াত প্রার্থী আল হেলাল তালুকদার তার জেলা ও দেশকে সুপরিকল্পিতভাবে উন্নয়ন করার কথা জানান। রাজশাহী নগরীতে প্রচারণা চালিয়ে বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু ধানের শীষে ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান জানান। এদিকে ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ বিএনপি নেতাকর্মীরা তার প্রচারণায় বাধা দিচ্ছে অভিযোগ করেন। নির্বাচনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট হলেও সুষ্ঠু নির্বাচন এখন বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। শনিবার রাত 9:30টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। আরও বলেন, পুলিশ সদস্যদের জন্য 25,700 বডি ওর্ন ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, পর্যবেক্ষণ সংস্থা হবিগঞ্জের চুনারুঘাটের পাশার কার্ড বিতরণ স্থগিত হয়েছে। একই সঙ্গে বলেন, দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই। চিফ অ্যাডভাইজার তার বক্তৃতার প্রথমেই সন্তুষ্টি প্রকাশ করেছেন যেইভাবে ক্যাম্পেইনটা চলছে। তিনি বলেছেন, সারা দেশে উৎসাহ, উদ্দীপনা, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। উনি বলেছেন, এখন পর্যন্ত প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আমরা সন্তুষ্ট, উই আর ভেরি হ্যাপি। উনি বলেছেন, আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে টু মেক ইট পারফেক্ট। ভোটটা যাতে পারফেক্ট হয় সেটা হচ্ছে আমাদের জন্য এখন মেন চ্যালেঞ্জ। আশা নামে একটা এনজিও, তাদেরকে তারা 10,000 একটা এনজিও, তারা 10,000 নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগ করবে এটা বলেছিল। ইলেকশন কমিশন থেকে তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। খোঁজখবর নিয়ে তাদের সক্ষমতা সম্পর্কে ইলেকশন কমিশন নিশ্চিত হতে পারবে। এই জন্য তাদেরকে পর্যবেক্ষক কার্ড বিতরণ করা স্থগিত করা হয়েছে।
সারা দেশের কারাগারগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন বন্দীরা। গত ৩ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৪,৫৩৮ জন বন্দী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কারা কর্তৃপক্ষ জানায়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বুথ তৈরি করে ভোট নিচ্ছে কারা অধিদপ্তর। ৭ ফেব্রুয়ারি ৪৪৮ জন পুরুষ, ২৩ জন মহিলা সহ মোট ৪৭১ জন ভোট প্রদান করেন। পাশাপাশি ১৬ জন বিশেষ বন্দীও ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণভাবে আইন ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে। চলতি মাসের ৩ তারিখে পোস্টাল ব্যালটে ভোট শুরু করে কারা অধিদপ্তর। এদিন ১,৫২১ জন কারাবন্দী ভোট প্রদান করেন। এছাড়া ৪ ফেব্রুয়ারি ৯৮৮ জন, ৫ ফেব্রুয়ারি ১,১৩৮ জন, ৬ ফেব্রুয়ারি ৪২০ জন ও ৭ ফেব্রুয়ারি ৪৭১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। রোববারও কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ কার্যক্রম অব্যাহত থাকবে। পুলিশের পোশাক বদল হলেও নিপীড়নমূলক আচরণে কোনো পরিবর্তন আসেনি বলে অভিযোগ করেছেন ঢাকায় কর্মরত সংবাদকর্মীরা। তাদের অনেকেই শুক্রবার ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার শিকার হন। এর প্রতিবাদে শনিবার দুপুরে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশে অংশ নেন শতাধিক সংবাদকর্মী। অভিযোগ করেন, ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে গণমাধ্যম কর্মীর ওপর পুলিশের হামলা পূর্ব পরিকল্পিত। অন্তর্বর্তী সরকারের দায়িত্বের শেষ সপ্তাহে গণমাধ্যম কর্মীদের ওপর হামলা নেতিবাচক দৃষ্টান্ত বলে মন্তব্য তাদের। অভিযোগ করেন, শুক্রবার সংবাদকর্মীদের ওপর আঘাত ছিল পুলিশের পূর্ব পরিকল্পিত। হামলাকারী পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানান তারা। যেই বাংলাদেশে সাংবাদিকদের বাকস্বাধীনতা থাকার কথা ছিল, যাদের সংবাদ সংগ্রহে কোনো বাধা প্রদান করার কথা ছিল না, সেই ডক্টর ইউনূসের যে পুলিশ, যে হাসিনা পুলিশের মতো ডক্টর ইউনূসের পুলিশ কিন্তু আজকে সাংবাদিকের উপর আরো নেককারজনকভাবে হামলা করেছে। ডিসি মাসুদের উপস্থিতিতেই গণমাধ্যম কর্মীদের উপর হামলা করা হয়েছে। এটা কখনো মেনে নেওয়া যায় না। আমি ছিলাম লাইভে, তো আমি শুধু মুখে একবার বলেছিলাম যে নারী সদস্যদেরকেও লাঠি চার্জ করছে পুলিশ সদস্যরা। এটাই ছিল আমার ভুল। এটা বলার কারণে একজন পুলিশ সদস্য আমার উপরে চড়াও হয়। রাজধানীর আসগর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে অক্সিজেন থেরাপি বিষয়ক বিশেষ দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন মেডিকেল কলেজের তৃতীয় বর্ষ ও ততূর্ধ্ব পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীরা অংশ নেন। দুপুর থেকে বিকাল পর্যন্ত এই প্রশিক্ষণে অক্সিজেন থেরাপি, এয়ারওয়ে ম্যানেজমেন্ট এবং জরুরি শ্বাস প্রশ্বাসজনিত চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রধান বক্তা ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডাক্তার মতিউল ইসলাম বলেন, যথাসময়ে সঠিক অক্সিজেন থেরাপি অনেক ক্ষেত্রে রোগীর জীবন রক্ষা করতে পারে। হ্যান্ডস অন ও সিমুলেশন ভিত্তিক এই প্রশিক্ষণ ভবিষ্যৎ চিকিৎসকদের জরুরি পরিস্থিতিতে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে সহায়তা করবে বলে জানান আয়োজকরা। শিক্ষার্থীদের মেধা বিকাশে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজন করা হয়েছে AUSIS কার্নিভাল 2026। আকিজ গ্রুপ এবং BGMEA সৌজন্যে আয়োজিত এই কার্নিভালে স্কুলের শিক্ষার্থীরা খেলাধুলা, সঙ্গীত ও রাইড শোতে অংশ নেয়। শনিবার দুপুরে কার্নিভালের উদ্বোধন করেন স্কুলের চেয়ারম্যান শাখাওয়াত আবু খায়ের মোহাম্মদ ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম। এ সময় ব্যবস্থাপনা পরিচালক জানান, গতানুগতিকতার বাইরে গিয়ে শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য এই আয়োজন শিক্ষার্থীদের চাপমুক্ত হয়ে পড়ালেখায় মনোনিবেশ করতে সহায়ক হবে এই কার্নিভালে স্কুলের ৫ শতাধিক শিক্ষার্থী আবৃত্তি, গান, নাচ, ফ্যাশন শোতে অংশ নেন। বর্ণাঢ্য আয়োজনে লেজার শোর পাশাপাশি মূল মঞ্চে চলে বাংলার জারি, সারি ও ভাটিয়ালি গান। ছিল ৫০টির বেশি গেমস, প্রদর্শনী এবং স্মারক স্ট্যান্ড ও ফুড স্টল। আয়োজনে অভিভাবকদেরও ছিল সরব উপস্থিতি। আর এতে বর্ণিল হয়ে ওঠে পুরো আয়োজন। দর্শক, শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।